28 তারিখ থেকে 31 তারিখ, বছরের শেষ মাস 2024 সালের ডিসেম্বর মাসের 28, 29, 30, 31 এই 4 দিন এস নামের মানুষদের সঙ্গে কোন ঘটনা ঘটতে চলেছে, কি জন্য তাদের সাবধানতা অবলম্বন করতে হবে, আসুন সেই সম্পর্কে জেনে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। আশা করব প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও প্রত্যেক আমার এস নামের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিও দ্বারা আপনারা জানতে পারবেন বছরের শেষ 4 দিন, বছরের একদম শেষ পর্বে দাঁড়িয়ে কি জন্য কোন দিকে সাবধানতা অবলম্বন করলে আপনারা নতুন বছরকে সুন্দর করে কাটাতে পারবেন, সুন্দর করে শুরু করতে পারবেন, সমস্যার পরিমাণ কমবে এবং শুভ অশুভ সমস্ত বিষয় নিয়ে আসুন আমরা বিস্তারিত জেনে নিই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তার আগে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই প্রত্যেক আমার দর্শক বন্ধু যারা প্রতিনিয়ত এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এমন ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। আসুন বন্ধুরা, আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। সাধারণ ক্ষেত্রে 2024 সাল কয়েকদিন আগেই যেন শুরু হলো এবং দেখতে দেখতেই এই বছরটিও শেষ। কিন্তু এই বছর শেষ হওয়ার আগে আমরা বহু কিছু পার করে এসেছি। বিশেষত এস নামের মানুষদের সঙ্গে বিশেষ কিছু পরিবর্তন ঘটেছে। রাশির পরিবর্তনের কারণে নেগেটিভ থেকে পজিটিভ দিকে রাশিচক্র ঘুরতে শুরু করেছে, কিন্তু তারও মধ্যে বিপদের আশঙ্কা যে কমে গেছে তা কিন্তু নয়। বিশেষ কিছু দিকে এখনো পর্যন্ত নেগেটিভ প্রভাবের কারণ বর্তমান, যা এস নামের মানুষদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রথমে এক্ষেত্রে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হলো আর্থিক দিকে। অর্থ উন্নতির জন্য এস নামের মানুষেরা এই সময় যে কার্য করবেন তাতে শুভ ফল পাবেন, ঠিক কথা, কিন্তু শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। হ্যাঁ, সেই শত্রুরা সামনে থেকে আপনাকে কখনোই শত্রু বলে পরিচয় দেবে না বা এমন কোনো কার্য করবে না যার কারণে তাকে আপনি শত্রু বলে মনে করবেন, কিন্তু তারা পিছন থেকে এমন কোনো কার্য করবে যার কারণে আপনি এবং আপনার পারিবারিক জীবনে তার প্রভাব পড়বে, আপনার কর্মের উপর তার প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে। তাই এই বিষয়টিকে খেয়ালে রেখে চেষ্টা করতে হবে এগিয়ে যাওয়ার এবং যারা আপনার ক্ষতি চাইছে তাদের উপেক্ষা করে চেষ্টা করতে হবে নিজের কর্মকে করে যাওয়ার এবং তাদের দেখিয়ে দেওয়ার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আয়ের পরিমাণ বৃদ্ধি পেলেও ব্যয়ের পরিমাণ আরও বেশি বাড়বে। এস নামের ব্যক্তিরা হাতের মধ্যে টাকা পয়সা পেতে চলেছেন, এমনকি লটারি ভাগ্যেও আপনাদের কিন্তু পজিটিভ পরিবর্তন রয়েছে। যারা লটারি, শেয়ার মার্কেট এই ধরনের ইনভেস্টমেন্টের মতো কার্য করে থাকেন তাদের বলবো আপনাদের কার্যকলাপের মধ্যে আপনারা ছোটোখাটো ইনভেস্টমেন্টকে যুক্ত করতেই পারেন। এই সময় ভাগ্যের পরীক্ষা আপনাদের সফল হবে। হ্যাঁ, যদিও বড় কোনো অ্যামাউন্ট এইবারেও পড়বে বলে আমি বলছি না, কিন্তু ছোটোখাটো উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থ হাতে আসবে এবং তার জন্য আপনাকে কিন্তু অল্প করেই কোনো ইনভেস্টমেন্ট করতে হবে। বেশি অ্যামাউন্টের ইনভেস্ট আমি করতে বলছি না। একটু উন্নতির সম্ভাবনার কারণ রয়েছে, তাই আপনারা লটারি ভাগ্যকেও যারা এই কার্য করেন তারা চেক করে দেখতে পারেন। এবং যারা কর্মের ক্ষেত্রে আপনার সঙ্গে রয়েছে তাদের সঙ্গে আপনি শুভ সম্পর্ককে বজায় রাখবেন সর্বদা। ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে বললাম এবং
যতটা আয় আপনি করবেন তা সর্বটাই ব্যয় হয়ে যাবে, বা আপনার হাতে সেই টাকাটি থাকবে না। কোনো না কোনোভাবে সেটি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনাকে চেষ্টা করতে হবে সেটিকে নিয়ন্ত্রণ করার। জ্যোতিষশাস্ত্রের কর্মই এটি। আমরা আগে থেকে কিছু অনুমান করে রাশিচক্র এবং গ্রহ নক্ষত্র সম্পর্কে জেনে তার সম্পর্কে পরিকল্পনা করে আমরা কিন্তু আমাদের শুভ জিনিসটিকে আরও বৃদ্ধি করতে পারি এবং অশুভ জিনিসটিকে দাঁড় করিয়ে দিতে পারি, বা তার থেকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের কি করতে হবে সেই সম্পর্কে একটা অনুমান লাগাতে পারি। সুতরাং বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করুন অর্থকে নিয়ন্ত্রণ করার। যে সমস্ত বন্ধুরা আপনার সঙ্গে থাকে তাদের সঙ্গে সম্পর্ককে বজায় রাখুন সুন্দরভাবে। তবে আরেকটি শুভ বিষয় জানাই, এই সময় কিন্তু আপনাদের মান খ্যাতি অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনারা মান সম্মানকে বৃদ্ধি করতে পারবেন, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন। আপনারা কর্ম করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পারিবারিক জীবনে আপনাদের সম্পর্ক দৃঢ় হয়ে উঠবে, সম্পর্কের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে। কিন্তু আবার প্রিয় মানুষটির সঙ্গে ছোটোখাটো ঝগড়া ঝামেলার সম্ভাবনা রয়েছে। যারা ম্যাচিওরলি বিষয়টিকে সলভ করতে পারবেন তাদের বলি, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের প্রিয় মানুষের সাপোর্ট পেতে চলেছেন কর্মের জন্য। এবং যারা এখনো পর্যন্ত সেটাকে সামলাতে পারছেন না তাদেরও বলবো, আপনারা কিন্তু চেষ্টা করুন ম্যাচিওরলি সেটাকে ডিল করার, এবং যতটা পারবেন আপনি এই বিষয়গুলি থেকে এড়িয়ে কর্মের উপর জোর দিন। হ্যাঁ, সম্পর্ক কোনোভাবেই আমাদের জন্য খারাপ বা ভুল কিছু নয়। সম্পর্ক প্রত্যেকের জীবনে দরকার, এবং প্রত্যেকের জন্য এটি একটি ওষুধের মতো কাজ করে। আমাদের প্রিয় মানুষদের আমাদের পাশে সর্বদাই প্রয়োজন হয়। কিন্তু বন্ধুরা, যখন আমরা খুব বেশি তার সঙ্গে যুক্ত হয়ে পড়ি তখন আমাদের কর্মের উপর ব্যাঘাত ঘটে। আমরা কিন্তু বিভিন্নভাবে ডিমোটিভেট হতে থাকি এবং তাতে সমস্যাও বৃদ্ধি পায় প্রচণ্ড। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। আজকের এই ভিডিওতে আমি প্রধানত নেগেটিভ দিকগুলো সম্পর্কেই জানালাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও সংক্রান্ত যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, এবং আপনার শুভ নামটিও তার সঙ্গে লিখে জানাবেন। পরের দিন কোন টপিকে ভিডিও দেখতে চান সেটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চেষ্টা করব আপনার সমস্ত